সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অর্ডার তৈরি করা। আমরা এখন একটা অর্ডার তৈরি করব। এর জন্য নতুন অর্ডারে ক্লিক করব। অর্ডার দুই ধরনের আছে, একটা ব্যক্তিগত অর্ডার, একটা কোম্পানির জন্য অর্ডার। যদি এমন হয় যে কোনো কোম্পানির একসাথে 10 জন 5 জনের অর্ডার তৈরি করতে হবে, সেক্ষেত্রে আমরা কোম্পানি সিলেক্ট করব। সাধারণত সবসময় বেশিরভাগই ব্যক্তিগত অর্ডার হয়ে থাকে, এই জন্য আমরা ব্যক্তি ইন্ডিভিজুয়াল অর্ডারে ক্লিক করলাম। ব্যক্তি অর্ডারে অর্ডার ক্রিয়েট করতে হলে প্রথমে কাস্টমারের নামটি জানতে হবে। কাস্টমারের নাম দিলাম, তার ফোন নাম্বারটি দিব। ঠিকানাটি আপনি যদি দিতে চান দিতে পারবেন, ঠিকানাটা ইম্পর্টেন্ট না, আপনি চাইলে দিতেও পারবেন, নাও দিতে পারবেন। এখন ডান দিকে দেখুন অর্ডার ডেট, এখানে আপনার আজকের ডেটটি অটো বসে যাবে। অর্ডার ডেট আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি যদি কাস্টমারকে ট্রায়াল ডেট দিতে চান তাহলে ট্রায়াল ডেট রাখবেন, না হলে ট্রায়াল ডেট ক্লিক করে তুলে দিতে পারেন। আমি ট্রায়াল ডেটটি রাখলাম। ওয়ার্কার ডেলিভারি ডেটটি যদি আপনার এই ডেটের আগে দরকার হয়, সিটিংস অনুযায়ী এখানে ডেটটা আসছে, এই ডেটের আগে প্রয়োজন হলে তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আমি ওয়ার্কার ডেলিভারি ডেটটা 4 তারিখ আছে, আমি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। ডেলিভারি ডেট এখানে দেওয়া আছে, আপনি চাইলে পরিবর্তন করে দিতে পারবেন। 5 তারিখ, আমি আরও একদিন আগে দিতে পারবো, 4 তারিখ দিলাম। এখন এখান থেকে কোন ক্যাটাগরির ড্রেস বানাতে দিবে কাস্টমার, তার ড্রেসটি আমি এখান থেকে সিলেক্ট করব। আমি দিলাম ফতুয়া। কারিগরিতে আমাদের বর্তমানে একজন কারিগরি অ্যাড করা আছে স্টাফ ম্যানেজ কর্মচারী ব্যবস্থাপনায়, যার কারণে তার নাম চলে আসছে এখানে, মাস্টারের নামও চলে আসছে, কারণ যদি একাধিক থাকে তাহলে তাদের নাম এখানে আসবে। আমরা এখানে মেজারমেন্টগুলো তুলব। আপনার কাস্টমারের যে মাপ সেই মাপ দিবেন আপনি। ফতুয়ার ডিজাইন হবে ফতুয়া ব্যান্ড কলার, সাইড হবে সাইড ফাড়া, প্লেট হবে প্লেট সোজা হবে, পকেট হবে বুকে একটি পকেট হবে। তার কোনো ছবি যদি থাকে তাহলে ছবির ডিজাইনটা এখানে দিবেন, ছবি দিলে পাল বোতাম হবে। স্যাম্পলের কোনো ডিজাইন নাই, এখানে কোনো স্পেশাল নোট থাকলে সেটা লিখতে পারবেন। একই ব্যক্তি যদি একাধিক ক্যাটাগরি হয়ে থাকে তাহলে এখান থেকে ক্যাটাগরি যোগ করুন। একই ব্যক্তির আরও একটি অর্ডার দিতে চায়, সেক্ষেত্রে তার কাপ্তান একটা সিলেক্ট করলাম। তার তাহলে ক্যাটাগরি কারিগর, এখান থেকে কারিগর মাস্টার অটো সিলেক্ট হয়ে গেছে। সংখ্যা এখান থেকে কতগুলো, একই আইটেম যদি একাধিক সংখ্যা হয় তাহলে এখান থেকে সংখ্যা বাড়িয়ে দিবেন। এই আইটেমটি আর্জেন্ট, যার কারণে আমরা আর্জেন্ট চেক করে দিলাম। এখান থেকে মাপ দিবেন। হাতার ধরন হবে ফুল হাতা, গলার ধরন ভি নেক গলা, ফিটিং হবে রেগুলার ফিটিং, পকেট থাকবে, বোতাম লাগবে, হাতার ডিজাইন প্লেন, গলার ডিজাইন কাজ হবে। এখানে কোনো নোট থাকলে লিখবেন। এখন আপনার দোকান থেকে যদি কাপড় কিনে থাকে তাহলে কাপড়ের মূল্য বসাই দিবেন এখানে। আমি 2500 টাকা কাপড়ের খরচ দিলাম। মজুরি এখানে 550 টাকা ফতুয়ার মূল্য এবং 600 টাকা কাপ্তানের মূল্য, কিন্তু এখানে কোয়ান্টিটি 2 আছে, এর জন্য 1200 টাকা, 12 আর 550, 1750 টাকা অটো বসে গেছে। আপনাকে এই মজুরি দিতে হবে না, অটো বসে যাবে। অতিরিক্ত ডিজাইনের জন্য যদি আপনি কোনো খরচ নিয়ে থাকেন তাহলে নিবেন। আমি 50 টাকা অতিরিক্ত খরচ দিলাম কিছু বাড়তি ডিজাইনের জন্য। আমি তাকে একই সাথে কিছু ডিসকাউন্টও দিতে চাই, 100 টাকা ডিসকাউন্ট দিলাম। সে অগ্রিম আমাকে 2200 টাকা অ্যাডভান্স দিচ্ছে এবং আমি টাকাটি এখানে দেখুন হ্যান্ড ক্যাশ অটো সিলেক্ট হয়ে গেছে, কারণ আমরা ওয়ালেট সিটিং থেকে ডিফল্ট করা ছিল। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে কোনোটা, বিকাশ, হ্যান্ড ক্যাশ। আমি চাচ্ছি এটা হ্যান্ড ক্যাশই থাকবে।
আপনার ডিউ অ্যামাউন্ট 2000 টাকা, 4200 টাকার মধ্যে 2200 টাকা সে পেইড করছে এখন অগ্রিম, 2000 টাকা বাকি থাকলো। এখন আপনি অর্ডারটি যদি সেভে ক্লিক করুন শুধু সেভ হয়ে যাবে, আর যদি সেভ ও প্রিন্টে ক্লিক করেন তাহলে সেভ হবে এবং অর্ডারটি প্রিন্ট হবে। আমি আপাতত এটাই সেভ করছি। নাম্বারটি 11 সংখ্যার হতে হবে। দেখুন, যদি কোনো মোবাইল নাম্বার আপনি ভুল করেন সেটিও এখানে দেখাবে। আমি নাম্বারটি আবার সঠিক করে দিচ্ছি। একটি নাম্বার কম হয়েছিল, আমি নাম্বারটি সঠিকটা প্রবেশ করিয়েছি। এখন আমি আপাতত এটি সেভ করতে চাচ্ছি, এই জন্য সেভ করুনে ক্লিক করলাম।